হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য চকলেট কেক রেসিপি নিয়ে এসেছি। আজকের এই চকলেট কেক একদম সিম্পলভাবে তৈরি করব, ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো। আর আজকের এই চকলেট রেসিপিটি এগলেস। আর আজকের এই চকলেট কেকটা সাজানোর জন্য এখানে একটা চকলেট গ্যানাশ তৈরি করেছি, আর সেটা কিন্তু একদম চকলেট ছাড়া গ্যানাশটা তৈরি করছি। সো বন্ধুরা, কিভাবে তৈরি করেছি আজকের এই চকলেট কেক এবং চকলেট গ্যানাশ, তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। চকলেট কেক তৈরি করার জন্য চলুন ব্যাটারটাকে তৈরি করে নিই। একটা বড় সাইজের মিক্সিং বোলে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ উষ্ণ গরম দুধ। এখানে আমি বাটার মিল্ক তৈরি করব, যেহেতু এখানে কোনো রকম দই ইউজ করছি না, তাই বাটার মিল্ক ইউজ করছি। এই উষ্ণ গরম দুধে দিয়ে দিলাম 2 টিস্পুন পরিমাণ লেমন জুস। লেমন জুসটাকে দিয়ে এইভাবে একটা হুইস্কারের সাহায্যে অনবরত ফেটিয়ে নিতে হবে, একদম স্মুথ করে নিতে হবে। সো দেখুন বন্ধুরা, ভালো করে ফেটিয়ে নিয়েছি, দেখুন একদম স্মুথ হয়ে গেছে। এখন এটাকে সাইডে রেখে একটু সময়ের জন্য তো চলুন কেকটাকে যে বেক করব সেই পাত্রটাকে রেডি করে নিই। এখানে আমি একটা স্টিলের সসপ্যান নিয়েছি। যে কোনো স্টিলের বাসনে আপনারা কেক বেক করতে পারেন, বা যদি আপনাদের কেক বেক করার মোল্ড থাকে সেটাও ইউজ করতে পারেন। এখন এই পাত্রটাকে ভালো করে তেল লাগিয়ে গ্রিস করে নিতে হবে। এই প্রসেসটা কিন্তু অবশ্যই করতে হবে, নইলে কিন্তু কেক ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর তেলটা একটু বেশি করে ভালো করে গ্রিস করবে, তাহলে কেকটা সুন্দরভাবে বেরিয়ে যাবে, অসুবিধা হবে না। আর এই তেলটা কিন্তু রিফাইন তেল ইউজ করবেন, আর নয়তো বাটার মেল্ট করেও ইউজ করতে পারেন। সো দেখুন বন্ধুরা, ভালো করে গ্রিস করে নিয়েছি। এখন এই পাত্রটার সাইজ করে একটা সাদা কাগজ কেটে নিয়েছি। আপনারা চাইলে বাটার পেপার ইউজ করতে পারেন, যদি বাটার পেপার থাকে। আমি নর্মাল পেপারটাই ইউজ করছি। এখন এই হোয়াইট পেপার উপরেও ভালো করে তেল গ্রিস করে দেব, তাহলে পেপারটাও সুন্দরভাবে বেরিয়ে আসবে। সো দেখুন বন্ধুরা, কেকটা বেক করার জন্য পাত্রটা আমার একদম রেডি হয়ে গেছে। তো চলুন এখন কেকের ব্যাটারটাকে তৈরি করে নিই। বাটার মিল্কটাকে আবারও ভালো করে মিক্স করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব চিনি। এখানে আমি হাফ কাপ পরিমাণ গুঁড়ো চিনি নিয়েছি। এই নর্মাল চিনিটাকে মিক্সিং জারে একটু ঘুরিয়ে নিয়েছি, সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল স্পুন পরিমাণ সাদা তেল। এখন ভালো করে সবকিছু একসাথে ফেটিয়ে নিতে হবে। সো দেখুন বন্ধুরা, ভালো করে ফেটিয়ে নিয়েছি সবকিছু একসাথে। এখন এর মধ্যে অ্যাড করব ময়দা। এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা দিলাম। যে কাপ পরিমাণে আমি চিনি দিয়েছি সেই কাপ দিয়ে মেপে 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। তারপর যেহেতু কেকটা চকলেট কেক বানাচ্ছি, তাই এর মধ্যে অ্যাড করলাম 4 টেবিল স্পুন পরিমাণ কোকো পাউডার। যে কোনো ব্র্যান্ডের কোকো পাউডার ইউজ করতে পারে, আর এই কোকো পাউডার কিন্তু যে কোনো গ্রোসারি শপে পাওয়া যায়, অবশ্যই ইজিলি পেয়ে যাবে। তারপর এই চকলেট কেকের টেস্টটাকে বাড়ানোর জন্য এর মধ্যে অ্যাড করলাম হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধ দেওয়াটা কিন্তু একদমই অপশনাল, যদি দেন তাহলে খেতে ভালো লাগে, নয়তো স্কিপ করতে পারেন। এখন শুকনো উপকরণগুলোকে ভালো করে একটু মিক্স করে নেব। তারপর এর মধ্যে অ্যাড করব দুধ। এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি, আর দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচারে নিয়েছি। এখানে আমি 1 কাপ দুধ ইউজ করলাম, যদি পরে প্রয়োজন হয় আরো ইউজ করব। দুধটাকে দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখন এর মধ্যে অ্যাড করলাম 1 টিস্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স। যদি না থাকে ভ্যানিলা এসেন্সটা, তাহলে স্কিপ করতে পারেন, যেহেতু চকলেট কেক এমনিও সুন্দর একটা গন্ধ আসবে। সো দেখুন বন্ধুরা, ব্যাটারটাকে আমি বেশ ভালো সময় নিয়ে ফেটিয়ে নিয়েছি। এই ব্যাটারটা যতটা ফেটাবে কেকটা ততটাই স্পঞ্জি এবং ফ্লাফি হবে। এখন কেকের যে মেন উপকরণ সেটা হলো বেকিং পাউডার আর বেকিং সোডা। এখানে আমি 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম, আর হাফ টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম বেকিং সোডা। এখন বেকিং সোডা আর বেকিং পাউডারটাকে আবারও ভালো করে মিক্স করে নেব কেকের ব্যাটারের সাথে। সো দেখুন বন্ধুরা, কেকের ব্যাটার আমার তৈরি হয়ে গেছে। এখন এটাকে ট্রান্সফার করব কেক টিনে। বেকিং সোডা এবং পাউডারটাকে দিয়ে কিন্তু বেশি সময় রাখবেন না, সাথে সাথে মিক্স করে কেক হতে বসিয়ে দিবেন। কেকের ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কতটা ঘন করেছি, ঠিক এরকমই রাখবেন। আর কেকের এই ব্যাটারটা কিন্তু একদম ফুল করে দেবেন না, কেক টিনটা 2 ইঞ্চের মতো খালি রাখবেন, কারণ কেকটা ফুলে উঠবে। কেকের ব্যাটারটাকে দিয়ে এইভাবে ভালো করে 2-3 বার ট্যাপ করে তারপর বেক করতে বসিয়ে দিবেন। কেকটা বেক করার জন্য এখানে আমি একটা বড় সাইজের কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে এরকম একটা ঢাকনা বসিয়ে নিয়েছি, আপনারা চাইলে স্ট্যান্ডও বসিয়ে নিতে পারেন। এখন আমি কেকের ব্যাটারটাকে বসিয়ে দিব হালকা হাতে। তারপর এর উপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ঢাকনাটা এরকম দেবেন যাতে ভিতরের গরম ভাবটা একদমই বেরোতে না পারে। যদি ভিতরের গরম ভাবটা বেরিয়ে যায় তাহলে কিন্তু কেকটা ফুলবে না, এটা অবশ্যই মাথায় রাখবেন। আর কেকটা বেক করার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে প্রায় 40 মিনিট সময় নিয়ে বেক করতে হবে। সময়টা একটু এদিক ওদিক হতে পারে, একবার 30 মিনিট পর চেক করবেন।
আর কেকটা বেক করার সময় ঢাকনাটা কিন্তু বারবার উঠিয়ে দেখবে না, তাহলেও কিন্তু কেক ফুলবে না। এখন ফিরে আসি কেকটা বেক হওয়ার পর। সো বন্ধুরা, প্রায় 40 মিনিট হয়ে গেছে। এখন একবার চেক করে নিচ্ছি। আমি যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম সেটাতে কিন্তু হাওয়া বেরিয়ে যাচ্ছিল, গরম ভাবটা, তাই আমি এই ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ওয়াও, দেখুন বন্ধুরা কেকটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। তো চলুন ভিতরে হয়েছে কিনা একবার চেক করে নিচ্ছি। একটা টুথপিক বা একটা নাইফের সাহায্যে চেক করতে পারেন। আমি নাইফের সাহায্যে চেক করছি। দেখুন নাইফটা একদম ক্লিয়ার বেরিয়েছে, তার মানে আমার কেকটা সুন্দরভাবে বেক হয়ে গেছে। আপনাদের যদি এরকম ক্লিয়ারলি না বের হয়, যদি বেটার লেগে থাকে, তাহলে আবার 10 মিনিটের জন্য বেক করতে বসিয়ে দিবে। তো বন্ধুরা কেকটা আমার তৈরি হয়ে গেছে। এখন কেকটাকে সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। কেকটা কিন্তু ঠান্ডা হওয়ার পরই বের করবেন মোল্ডের থেকে। তো চলুন এখন চকলেট গ্যানাশটা তৈরি করে নিই কেকটাকে সাজানোর জন্য। চকলেট গ্যানাশ তৈরি করার জন্য একটা পাত্রে নিয়ে নিলাম 3 টেবিলস্পুন পরিমাণ কোকো পাউডার। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিলস্পুন পরিমাণ কর্নফ্লোর। তারপর নিয়ে নিব এখানে হাফ কাপ পরিমাণ গুঁড়ো চিনি। হাফ কাপের থেকে একটু কম নিয়েছি। এখানে আপনারা গুঁড়ো চিনির বদলে নর্মাল চিনিটাও অ্যাড করতে পারেন। এখন ভালো করে সবকিছু একসাথে মিক্স করে নেব। তারপর এর মধ্যে অ্যাড করব 1 কাপ পরিমাণ দুধ। এখানে আপনারা দুধের বদলে কিন্তু জলও অ্যাড করতে পারেন, তবে দুধটা দিলেই বেশি খেতে ভালো হবে গ্যানাশটা। এখন সবকিছু একসাথে ভালো করে মিক্স করে নেব। দেখুন ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব 1 টেবিলস্পুন পরিমাণ সাদা তেল। তেলের বদলে আপনারা বাটার ইউজ করতে পারেন। এখানে তেলটা এই কারণে দেওয়া হয় যাতে চকলেট গ্যানাশটা সুন্দর একটা গ্লেজ দেয়। সো দেখুন বন্ধুরা সবকিছু একসাথে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম জ্বালিয়ে বসিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে এই মিশ্রণটাকে কুক করতে হবে। আর একটা স্পুনের সাহায্যে এইভাবে অনবরত নাড়তে হবে, নইলে কিন্তু নিচে লেগে যেতে পারে। যেহেতু এখানে কর্নফ্লোর দেওয়া হয়েছে, কর্নফ্লোর দিলে কিন্তু খুবই তাড়াতাড়ি ঘন হয়ে যায় মিশ্রণটা। আর এই চকলেট গ্যানাশটা কিন্তু আমি বেশ ঘন করব, যেহেতু আমি স্প্রেড করে দেব কেকের উপর, তাই একটু ঘন রাখবো। সো দেখুন বন্ধুরা মিশ্রণটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। চকলেট গ্যানাশ আমার তৈরি হয়ে গেছে। আমি এরকমই রাখবো, কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু আরো ঘন হয়ে যাবে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। সো দেখুন বন্ধুরা কতটা ইজিলি তৈরি হয়ে গেল চকলেট গ্যানাশ। এখন এই চকলেট গ্যানাশটাকে ঠান্ডা করে নেব। তো চলুন বন্ধুরা এখন কেকটাকে ডিমোল্ড করে নিই। দেখুন কেকটাও আমার ঠান্ডা হয়ে গেছে। কেকটাকে একটা নাইফের সাহায্যে পাত্রের থেকে আলাদা করে নেব। দেখুন এইভাবে আলাদা করে নিতে হবে। তারপর একটা প্লেট দিয়ে উল্টো করে ধরে নেব। দেখুন এইভাবে, তারপর একবার ট্যাপ করে কেকটাকে বের করে নেব। তো দেখুন বন্ধুরা কতটা ইজিলি ভাবে কেকটা বেরিয়ে গেল। কেকটা কিন্তু ফুলে গেছে, দেখতেই পাচ্ছেন, আর কতটা সফট হয়েছে দেখি হয়তো বুঝতে পারছেন। এখন এই পেপারটাকে আলাদা করে নেব। দেখুন বন্ধুরা যেহেতু আমি নর্মাল পেপার ইউজ করেছি, কতটা সুন্দরভাবে উঠে আসলো। আর কেকটা কিন্তু খুবই স্পঞ্জি এবং সফট হয়েছে। এখন কেকটাকে মাঝখান থেকে দুভাগ করে নেব, কারণ মাঝখানেও আমি চকলেট গ্যানাশ দিয়ে স্প্রেড করে নেব, তবে কিন্তু খেতে ভালো লাগবে। দেখুন দুভাগ করে নিয়েছি। এক ভাগের উপর এভাবে আমি সুগার সিরাপ লাগিয়ে নিচ্ছি ব্রাশের সাহায্যে। সুগার সিরাপটা দিলে কিন্তু কেকটা সুন্দর ময়েস্ট হয়। সুগার সিরাপ লাগিয়ে তার উপর এইভাবে চকলেট গ্যানাশ দিয়ে স্প্রেড করে নেব। আপনারা চাইলে কেকটাকে 3 ভাগ করেও কিন্তু এইভাবে সুগার সিরাপ স্প্রেড করতে পারেন। আমি 2 ভাগ করেই দিচ্ছি। তো দেখুন বন্ধুরা চকলেট গ্যানাশ দিয়ে আমি ভালো করে স্প্রেড করে নিয়েছি। এখন আরেক ভাগ এর উপর বসিয়ে দেব। দেখুন বসিয়ে দিয়েছি। তারপর এর উপর এইভাবে সুগার সিরাপ দিয়ে ব্রাশ করে নেব। তারপর এর উপরও চকলেট গ্যানাশ দিয়ে স্প্রেড করে নেব। আমি সম্পূর্ণ কেকটা এইভাবে স্প্রেড করে নিচ্ছি চকলেট গ্যানাশ দিয়ে, তবে দেখতেও ভালো লাগবে এবং খেতে তো অবশ্যই ভালো লাগবে। সো দেখুন বন্ধুরা চকলেট কেকটাকে সুন্দর করে চকলেট গ্যানাশ দিয়ে সাজিয়ে নিয়েছি। তারপর এর উপর অরিও বিস্কিট একটু সাজিয়ে দিয়েছি। তারপর একটু আলমন্ড ক্রাশ করে সাজিয়ে নিয়েছি। সাজানোটা একদম নিজেদের কাছে, নিজেরা যেভাবে পছন্দ করে সেভাবে সাজিয়ে নিতে পারেন কেকটাকে। তো বন্ধুরা কতটা ইজিলি ভাবে তৈরি হয়ে গেল চকলেট কেক ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে। তো কেমন লাগলো আমার আজকের এই সিম্পল এবং ইজি প্রসেসে তৈরি করা চকলেট কেক, অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আরও এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিবেন। তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।